आ देखे जरा किसमें कितना है दम, दम पे रखना कदम, लो मैं आ गया, देखो मैं आ गया, देखो देखो मैं आ गया। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকাল সময় স্বল্পতার কারণে আমার আসামিদেরকে ঠিকমতো ধোলাই করতে পারিনি, তাই আপনাদেরকে কথা দিয়েছিলাম আর আমার আসামিদেরকে আমি ওয়ার্নিং দিয়ে রাখছিলাম যে আজকে আমি আমার গতকালকের ভিডিওর পার্ট 2 নিয়ে হাজির হব। তো সেই কথা রাখতে আজকে মেকআপ বুতুরি কাল্লা পেতনিকে বা কালীরহাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে ইচ্ছা মতো ধুলাই করব। তো তাকে ধুলাই করতে আরো একটু সহজ হয়েছে, কারণ গতকাল মাল্টিফ্লাক বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টিনোঙ্গল এই কাল্লা পেতনি কালীরহাট মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে একদম ডিটারজেন্ট ছাড়াই দুই আলছে। ঠিক আছে, তো মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে আমি পরে ধরতেছি। ঠিক আছে, সে কাল্লা পেতনি মেকআপ বুতুরিকে ধুয়ে আবার মানে সে নিজে যে গলাবাজি চাপাবাজি গুলো করছে, এরপরে আবার যে এই টাইটেল থাম্বনেল দিয়ে চিটারি বাটপারি প্রতারণা করছে, তার অন্যায় অপরাধের জন্য সে যে ছাড় পেয়ে যাবে এইটা সে যদি ভাবে, তাহলে সে বুকার স্বর্গে বসবাস করতেছে। এই যে গতকাল এই কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনিকে যেভাবে ধুলাই করছে, মানে এগুলো না সম্পূর্ণই একটা সাজানো নাটক বা ভিউজ বাড়ানোর একটা পায়তারা, একটা ধান্দাবাজি, এর বাইরে কিচ্ছু না। ঠিক আছে, তারা রসুনের পুটকি সবগুলো মানে রসুনের কুয়া দিন শেষে মানে দিনের আগেও যেমন এক জায়গায় জোড়া লাগানো থাকে, দিন শেষেও না তারা একদম ওইখানেই থাকবে। শুধু শুধু ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তারা এখানে ভিউজ বাণিজ্য করতে আসছে। দিন শেষে দেখবেন তাদের যে কি বলবো ননাস ছোট ভাইয়ের বউ বা চাস্তো ভাই বোন, তারা ঠিকই কোলাকুলি করতেছে, মানে মিল মহব্বতে একসাথে করতেছে, মানে মানে নির্লজ্জ বেহায়া শরম ছাড়া, মানে তারা একজন আরেকজনকে কিভাবে ক্যামেরার সামনে এসে জুতা পিটা করে বা ধোলাই করে রোস্ট করে টাকা ইনকাম করতেছে, ভিউ বাণিজ্য করতেছে, এগুলো তারা দিন শেষে ভুলে যাবে, আবার কোলাকুলি গলাগুলি করে নতুন আরেকটা নাটক তৈরি করবে। তো সত্যি ভিউয়ার্সরাই দিন শেষে প্রতারিত হচ্ছে, বোকা হচ্ছে, ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হচ্ছে। তাই সকল ভিউয়ার্সদের কাছে আমার শুধু এইটুকুই অনুরোধ থাকবে, আপনারা একটু সচেতন হওয়ার চেষ্টা করেন, একটু আপনাদের বিবেকের দরজাটা খুলে দেওয়ার চেষ্টা করেন, চোখ থেকে টিনের চশমাটা সরিয়ে ফেলুন, আর বোকার স্বর্গে বসবাস করবেন না, আর বোকা হয়ে থাকবেন না। এইসব নোংরা রাতের রাজারানীদেরকে আপনারা একটা শিক্ষা দিন, আপনারা তাদেরকে একটু বিচার করুন। মানে কি বলবো, এই যে কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি মানে মেয়েকে রেখে কি কারণে হৌরবাই বা হাগু খাইসোর সাথে বাসর ঘর হান্দাইছে, এটা নিয়ে ভিডিও আপলোড করে কিন্তু মানে 1 লক্ষের উপরে ভিউজ আদায় করে নিছে। 1 লক্ষের উপরে ভিউয়ার্সরা তার ভিডিওটা দেখছে। এখান থেকে কি বলবো, না হলেও 15-20 হাজার টাকা সে এক ভিডিও থেকে আয় করছে। মিনিমাম $200 বর্তমান বাজারে একটা ভিডিও থেকে সে ইনকাম করছে। এটা আপনারা একদম কি বলবো এভাবে লিখে নেন, দলিল আনবেন, দলিলে মানে সিগনেচার করে দিব যে মিনিমাম $200 সে আয় করছে। তারপরে আবার মানে 1 লক্ষ কি বলবো প্রায় কত হাজার, 1,16,000। তো ওই ভিডিওর পরে গত কয়েক ঘন্টায় মানে গত 20 ঘন্টায় সে আরো 4টা ভিডিও আপলোড করে ফেলছে, যে হাগু খাইসোর পায়ে ধরে তাকে মাপ চাওয়ানো হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, জুতা মারছে হাগু খাইসোকে কম, এবং তার শাশুড়ি ও ননাসকে বা ভাসুরের বউকে বেশি মাপ চাওয়াইছে হাগু খাইসোর কাছে। নাটক নাটক নাটকবাজ নাটক করতেছে। ঠিক আছে, এরপরে আবার এই হাগু খাইসো কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা জামাই বাজার করতে গেছে। এই জামাই বাজার লইয়া যে ব্যবসা শুরু হয়েছে, কি বলবো মেকআপ বুতুরি তো মানে ওই কামলা জামাইয়ের বউই
সে তো ব্যবসা করবেই। এই নাটকটা সাজাইছেই সে সম্পূর্ণ তার ইচ্ছাতে, তার পরিকল্পনা মাফিক এই নাটকটা হচ্ছে। তো অন্যরাও বাকি থাকবে কেন? দেশি কুত্তা মানে কুলাঙ্গার বাপ্পি, দেশি কুত্তা আর কি, দেয়াল টপকানা লম্পট, দেশি কুত্তা বাপ্পি, বাংলাদেশি ডাইনি, মাগিনোর তিশা, চাশমিশ, চেপা সুটকি, পরকের রানী সাগিনোর, সবাই মিলে হাগুটুকানি গোবরটুকানি সবাই মিলে কিভাবে ভিডিও আপলোড করতেছে। আমি এখানে সামান্য একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখেন। এখানে মানে সবার সাথে তাল মিলিয়ে ওই যে আরেক কথিত প্রতিবাদী রোস্টার, ওই কাউয়া থেরাপির ওই ভণ্ড মহিলা, মানে কি আর কইতাম, পতিতালয়ের বাবুর্চি রান্ধুনি, ঠিক আছে, রাধুনি, সেও দিনে 3টা করে ভিডিও আপলোড করতেছে। কিন্তু আমার না এত সময় নাই, আমি দৈনিক একটা ভিডিও দিতেই অনেক হিমশিম খাই, অনেক কষ্ট হয়ে যায় আমার, ঠিক আছে। ইদানিং তো আমার এই চ্যানেলে সমস্যা হওয়ার কারণে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগে ভিডিও আপলোড করেছিলাম। এখন আবার এই চ্যানেলের সমস্যা দূর হওয়াতে যে অ্যাঞ্জেল রিদাস ব্লগে ভিডিও আপলোড করব, ওই সময়টাও পাচ্ছি না। যে ওই চ্যানেলের মানে রিচ ইমপ্রেশন কমে গেছে, যে ওই চ্যানেলেও সমানতালে একটা করে ভিডিও আপলোড করি, একটু ছোট করেই করি, সেটাও সম্ভব হচ্ছে না। তো দেখি আজকে পারি কিনা। আপনারা ওই চ্যানেলেও একটু চোখ রাখেন। যারা আমার ওই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমার অ্যাঞ্জেল রিদাস ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আবার যদি কখনো আমার এই চ্যানেলে কোনো সমস্যা হয়, তাহলে আপনারা আমার ওই চ্যানেলে আমাকে খুঁজে পাবেন। এছাড়া আমি ইদানিং 1-2 দিন গ্যাপ দিয়ে হইলেও রেগুলার ভাবে আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর এই ভিডিওটা এখন থেকে সবটুকু খুব মনোযোগ সহকারে না টেনে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। আর লাইক দিতে কেউ ভুল করবেন না, কেউ মিস করবেন না, কেউ কৃপণতা করবেন না, ঠিক আছে। তো আমি সরাসরি মূল ধুলায় চলে যাই। ওইদিকে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা এই কাল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনির মানে গুমর গুলো ফাঁস করতে গিয়ে বা তাকে জবাব দিতে গিয়ে, তাকে জুতা পিটা করতে গিয়ে সে যে ভিডিও আপলোড করছে, সে তো কাল্লা পেতনি মেকাবুতুরির চেয়ে বেশি ভিউজ আদায় করে নিছে। সেও এখান থেকে লাভবান। সেও কমপক্ষে এক ভিডিও থেকে কমপক্ষে $200 উপরে আয় করে নিছে। সে এতক্ষণে প্রায় 1,20,000 প্লাস মানে ভিউজ সে আদায় করে নিছে। তার ইয়েটা আমি আপনাদেরকে একটুখানি দেখাই, তার ভিউজ কত হয়েছে। 1,24,000। এখানে দেখেন। এইবার একটা একটা করে মেকাবুতুরির মানে গলাবাজি চাপাবাজির জবাবগুলো দিই। কাল্লা পেতনি কালীঘাট মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই, তুই কাছাকাছি থাক, ঠিক আছে, আমার ভিডিওর সামনেই থাক, যাতে একটু ঠেঙ্গা ঠেঙ্গা মারলে সিরামিরা গিয়েও তোর শরীরে লাগে, ঠিক আছে। তুই গতকালকে যে ঘেউ ঘেউ আর বক বক করে মানে গাঁজাখুরি যুক্তি উপস্থাপন করছিস, এর জন্য শুরুতেই ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাগ মাল্টি নোংরা তোকে তার বোন বা স্বাস্থ্য বোন বলে সে অস্বীকার করছে যে গতকালকে পর থেকে তোকে আর সে কোনোদিন বোন হিসেবে বান্ধবী হিসেবে পরিচয় দিতে পারবে না। ওই সম্পর্কটা তুই নষ্ট করে ফেলছিস। এখন শুধুই তুই তার ছোট ভাইয়ের বউ, বুঝতে পারছিস, যে ছোট ভাইয়ের বউ হিসেবেই তোকে যে ননদ ননাসরা যেইভাবে টর্চারিং করে, যে দজ্জাল ননদ দজ্জাল ননাস, ওই রূপটা তুই এখন দেখতে পারবি এই মাল্টি ফেলাক মাল্টি নোংরার কাছ থেকে। কারণ তুই তার খেপায় আছস। একে তো মানে তার স্বামী মানে রাজমিস্ত্রিকে নিয়ে কথা বলছিস, আবার তার গর্ভধারিণী মা ওই হাসপাতালের আয়াকে নিয়েও তুই কথা বলে ফেলছিস। মায়ের প্রতি সব সন্তানেরই একটা সফট কর্নার থাকে। যদিও কি বলবো, ওই কামলার বাচ্চা হাগু খাইছ সেটা নাই, হাগু খাইছ তোর তলার মানে ইয়ে পেয়ে মধু খেয়ে বা মানে সোজা কথা মান্না মানে কাম সারা তোর কামলাগিরি করে মানে অনেক ভোগ বিলাসিতা করতে পারতেছে, এসি ঠান্ডা হাওয়া খাইতেছে গরমের দিনে, মজার মজার খাওন খাইতেছে, এই সেই তার মানে ইউটিউব চ্যানেলেও ওটু মানে ইয়ে পাইছে প্রমোট, বা মানে তোর জামাই হইলে এমনিতেই তার চ্যানেল
গ্রো হবে, সেখানে ভিউজ হবে, মানে সেখানে ভিডিও আপলোড করে তো টাকা পয়সা ইনকাম করতে পারতেছি, তোর বিষয়গুলো নিয়ে সে কন্টেন্ট বানাইতে পারতেছে, তো মানে সব মিলিয়েই তার ফার্স্ট আঙ্গুল গুয়ো বা পায়খানায়, ঠিক আছে? তো এই জন্য সে যদি তোর কথার প্রতিবাদ করে তাহলে তো আবার তোর মানে কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো সে আদায় করতে পারবে না। কিন্তু মাল্টি নোংরা তো তোর কাছ থেকে এখন নতুন করে আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। অতীতে যেটুকু পাইছে, যেটুকু বলছে যে কোনো এক সময় তুইও সিঙ্গেল মাদার ছিলি আর সেও ডিভোর্সি ছিল, ঠিক আছে? তো তুইও একটা দুঃখী ডিভোর্সি মহিলা, সেও একটা ডিভোর্সি মহিলা বেডি। তো এই জন্য মানে দুইজনে মিলে তোরা বানছিলি লেসবিয়ানের মতো, মানে জুটি মানে বেঁধে তোরা এক বাসায় জীবনযাপন করছিস। বিক্রমপুরে কিছুদিন থাকছিস, সেখানে ঢাকায়ও থাকার প্ল্যান প্রোগ্রাম তোদের ছিল এই সে, কিন্তু এখন তোদের দুইজনেরই খসম বা স্বামী হয়ে গেছে, তোরা হাঙ্গা বসে জামাই পাইছাস, তোদের লেসবিয়ান নামটা তোরা মানে ঘুচাইতে পারছিস। তো এখন একজন আরেকজনকে কিভাবে বাস দেওয়া যায়, করা যায়, সেটা করে সোজা কথা এখন মাল্টিফ্ল্যাগ তোর কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারতেছে না বলে অতীতের জন্য শুকরিয়া আদায় করে তোকে ধন্যবাদ, তোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমানে তোকে তোর তলদেশ দিয়ে আইকলা বা সান্দায় দিল আর কি। কারণ হিসেবে ধরছে যে সে মানে তার মায়ের অপমান সহ্য করতে পারবে না। তুই তার মাকে নিয়ে কথা বলবি, সেটা কিভাবে সে মেনে নিবে? তুই তাকে মুখে মধু অন্তরে বিষ, এইভাবে তুই তাকে তার মাকে মানে ব্লেম দিছিস, অপবাদ দিছিস, খুচা দিছিস, এটা সে কিভাবে মেনে নিবে? বা এটা সত্যি কথাই সে বলতেছে যে এই যে তুই গলাবাজি চাপাবাজি করলি যে তুই তোর মেয়েকে কি কারণে তোর শ্বশুর বাড়িতে এই হাগু খাইসেদের বাসায় নিয়ে যেতে পারিস নাই। তোর শ্বশুর বাড়ির কোনো মানুষজন মানে তোর মেয়ের কথা বলে নাই যে তাকে কোলে নেয় নাই, তাকে কেউ খুঁজে নাই যে তোর মেয়ে কোথায়, এটা সেটা, যে আবদিয়া কোথায়, আবদিয়াকে আনো আমরা নিয়ে যাই। এটাও একদম এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা ক্লিয়ার করে বলে দিছে যে তুই চাপাবাজি মানে একটু কমায় করিস, মিথ্যাচারিতা কমায় করিস। সে নিজে এমনকি তার যেই বড় ভাই বিল্লু নাপিতের বউ, তারা সবাই মিলে তোর বড় ভাই ওই ভাদাইন্না শাহিনকে এবং তোর পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশাকে একদম ভাবে জিজ্ঞেস করছে তোর মেয়ে কোথায়, আবদিয়া কোথায়, আবদিয়াকে দেন, আবদিয়াকে নিয়ে বলা। বাংলাদেশি ডাইনি মাগিনুর ও ভাদাইন্না শাহিন সাফ জানিয়ে দিছে না, আবদিয়াকে দিব না, বা আবদিয়াকে মেকআপ বুতুরি কাল্লা পেতনি নিবে না বলছে, নিয়ে যেতে নিষেধ করছে, এখানেই রেখে যাবে, এরকমটাই প্ল্যান প্রোগ্রাম। কারণ সব কিছু অ্যারেঞ্জমেন্ট মানে থেকে মানে যা কিছু আয়োজন সবকিছু তোর মর্জি মতো হয়েছে, তোর সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে, তোর হিসাবের বাইরে মানে কিচ্ছুই হয় নাই। কোন মেহমানটা তোর এই নষ্টামিমূলক মানে এই বিয়ের বিয়ে বা হাঙ্গার অনুষ্ঠানে দাওয়াত পাবে, এটাও সম্পূর্ণ তুই ডিসাইড করছিস। তোর ফুফুর বাড়ি থেকে কোনো মেহমান আসবে কিনা, আসে নাই। এই হাগু খাইসের একটা মামা ঢাকায় থাকে, তাকেও দাওয়াত দেওয়া যায় নাই, কারণ অনুষ্ঠানটা তোর টাকায় হচ্ছে, তোর ইয়েতে হচ্ছে। হাগু খাইসদের বাসায়ও যে কতজন লোক খাবে সেটাও কি বলবো হাগু খাইস পকেট থেকে টাকা দিয়ে করবে না, করতে পারবে না। আর এই মাল্টিপ্লাগের মায়ের হাত এখন খালি, এটা সেটা কিছুদিন আগে ওই মাল্টি নোংরারে বিয়া দিয়া টিয়া হয়েছে, সব খরচ করে যাচ্ছে, ঠিক আছে? তো মাল্টিপ্লাগের তো আর ঠেকা পড়ে নাই তার ভাইয়ের বিয়েতে খরচ করতে, কারণ হাগু খাইছে তার মাল্টিপ্লাগের বিয়েতে কোনো খরচ করে নাই, এই সে তো সবকিছু মিলিয়ে তোর টাকা দিয়ে সবকিছু হয়েছে। আমি সেই শুরু থেকেই বা প্রথম থেকেই তোকে ধোলাই করছি বা ভিউয়ার্সদেরকে জানাইছি যে এই হাগু খাইসর ওই যোগ্যতা নাই বা ওই ক্ষমতা নাই, বা হাগু খাইসর চ্যানেল থেকে হঠাৎ করে এই অল্প দিনে এত টাকা আয় রুজি হয়ে যায় নাই যেটা দিয়ে এই মেকআপ বুতুরি জাতকুলের সর্দারনির সাথে সে যৌথভাবে অনুষ্ঠানে খরচ করতে পারবে, তালে তাল মিলিয়ে। তো সবটা এই কাল্লা বেতনি মেকআপ বুতুরির মানে ইনকাম দিয়েই হচ্ছে। তো এটা এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা আবার পরিষ্কার করে বললো। তো এই তোর মেয়ে আবদিয়াকে নেওয়ার কথা যখন বলছে যে তাকে কি দিবেন না, তাকে নিব না, তো বাংলাদেশি ডাইনি মাগির ওর ছাপ জানিয়ে দিছে যে তুই সিদ্ধান্ত নিছিস যে আবদিয়াকে রেখে যাবি, মানে কারণ তুই নাকি পরের দিন সকালবেলায় চলে আসবি,
তো তুই চলে আসলে তোকে কেউ আটকে রাখতে পারবে? তোকে কেউ বেঁধে রাখতে পারবে? তো তারা তোর সিদ্ধান্তের বাইরে যায় নাই। তুই তো কি বলবো, ওই ফকিন্নির বাচ্চা, রোহিঙ্গার বাচ্চা, লম্পট পরকের রাজাকেও দাওয়াত দিস নাই, ঠিক আছে? এটা নিয়ে পরকের রানী সাগিনুর তোকে বা ডাইনি মাগিনুরকে কি কি করছে এইটা নিয়ে কথা বলার সময় সুযোগও পাচ্ছি না। তাই ওই বিষয়টা নিয়ে আমি পরে সময় নিয়ে অন্য কোনো ভিডিওতেই আলোচনা করব, আবার তোদেরকে তোলাই করব। এখন তো এই মেয়ে নিয়ে যে ইয়েটা করছিস, গাঁজাখুরি যুক্তি বা গলাবাজি, চাপাবাজি, মিথ্যাচারিতা করছিস, এর জবাবটাই দিয়ে যাই যে হাগু খাইছ তো কেনা গোলাম হয়ে গেছে, কামলা হয়ে গেছে। যে বিষয়টা এই মাল্টিফ্লাগ, মাল্টি নোংরা একদম বারবার তার ভাইকে মানে কি বলবো, কিভাবে যে সে মানে পারে নাই শুধু মানে হাগু খাইছোকে সাথে বসিয়ে নিয়ে ইয়ে করতে, যে তুই হাগু খাইছোকে মানে তুই কামলা বানাইছিস, গোলাম বানাইছিস, তুই তাকে মারবি, কাটবি, আদর করবি, ইয়ে করবি, যা খুশি তাই কর, তাতে এই মাল্টিফ্লাগ মাল্টি নোংরারও কিচ্ছু আসা যায় না। বা মাল্টিফ্লাগ মাল্টি নোংরার মাকেও মাল্টিফ্লাগ বলে দিয়েছে যে তুমি তোমার এই ছেলের আশা ছাইড়া দাও, এটা চলে গেছে। তবে যে সবকিছুর পরেও পেটে ধারণ করছে, তো ছেলের উপর তো কিছু অধিকার হইলেও আছে, তো ছেলের কাছে কিছু দায় দাবি ইয়ে করে। যে তোর কাছে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা যে ভাইয়ের বউ হিসেবে কোনো আবদার করে না, বা ইয়ে তোর শাশুড়ি তোর কাছে যে ছেলের বউ হিসেবে কোনো কিছু আবদার করে না, কিন্তু ছেলের কাছে মাঝে মধ্যে কিছু আবদার করে, যেটা এই হাগু খাইছ ইউটিউবে তোরা আসার আগেও কিন্তু হাগু খাইছ একটু অন্য জায়গায় দোকানে টোকানে এখানে সেখানে কামলাগিরি করতো। তো তখন থেকে তার একটা মানে চাকরি বাকরি বা ইয়ে কামলাগিরির চাকরি বা চাকরের চাকরি থাকলেও মানে ওই টাকা দিয়ে সে তার মায়ের ঔষধের টাকা এবং তার মা যে বাসায় ভাড়া থাকে ওই বাসার ভাড়াটা ইয়ের থেকে দিত, আর বাকি টাকা ওইটা ওই বিল নাপিত নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারে না, সে তার বউ সন্তান কখন পালবে। তো এইগুলো ওই ইয়ে করতো এই মাল্টিফ্লাগ মাল্টি নোংরার মা, এই যে হাসপাতালে আয়ার চাকরি করে এটা সেটা, তো ওইখান থেকে সে ইয়ে করতো, সে ইন্ডিপেন্ডেন্ট, সে একটা মানে ইয়ে কি বলবো চাকরিজীবী মহিলা, স্বাধীন মহিলা। আর এছাড়া এই হাগু খাইছ মাল্টিফ্লাগের বাপ, সে তো নামমাত্র বিদেশ ছিল, সেও বিদেশ থেকে কিছুটা সাপোর্ট দিতে পারতো, করতে পারতো। তো শেষে বয়সে না এসে অসুস্থ হয়েছে, ইয়ে হয়েছে, কিন্তু আগে যখন ইয়ে ছিল না। তো এখন কথা হচ্ছে তুই হাগু খাইছোকে জুতাইবি, মোজাইবি, জারো পিটা করবি, যা খুশি তাই করবি, কিন্তু ইয়েকে এই হাগু খাইছোর মাকে বা মাল্টিফ্লাগের মাকে কেন ইয়ে করবি, এই মাল্টিফ্লাগের জামাইকে কেন ধুলাই করবি? এইগুলো তো মাল্টিফ্লাগ তোকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে আর যেন কখনো না দেখে, তাহলে তার সাথে খারাপ কিন্তু আর কেউ হবে না। এখন থেকে তোদেরকে আর হিসাব কিতাব করে কোনো কথাবার্তা বলা হবে না। তো মাল্টিফ্লাগ মাল্টি নোংরা অসহায়তার সুযোগ নিয়ে বা ইয়ে নিয়ে বা তার যে ডিভোর্সের সুযোগ নিয়ে তোরা যে খোঁচাগুলো তাকে দিছিস, যে মাল্টিফ্লাগ মাল্টি নোংরা তোর কাছে থেকে তার চ্যানেলটাকে আজকে এতটা বড় করছে, গ্রো করছে, সে বিনা স্বার্থে তোর কোনো উপকার করে নাই, তোর কোনো কাম করে দেয় নাই, তোর কামলা খাটে নাই, তার স্বার্থ ছিল এটা সেটা, তুই খুশাটা তার ভালোই লাগছে, তো এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তোর উল্টা বাস দিছে তোর মা বাপ চোদ্দ গোষ্ঠী সুদ্দা, যে তুই বর্তমানে যে গলাবাজি চাপাবাজি গুলো করতেছিস, একটা এত বড় বাসুর বা বাচ্চার মা হয়ে তুই আরেকটা ছেলেকে মানে টাকার জোরে এখন মানে ইউটিউবে নষ্টামি নোংরামি করে মানে কিছু টাকা ইনকাম করতে পেরে হাগু খাইছর মতন একটা বাদাইমাকে, একটা কামলা বানাইতে পারছিস, এটা কিসের ইয়েতে? মানে একটু এলোমেলো হয়ে যাচ্ছে আমার কথা বলতে বলতে, সময় বেশি চলে যাচ্ছে বলে, যে ই হয়েছে যে তুই একটা বাচ্চা নিয়ে মানে তোর জামাইকে ডিভোর্স দিয়েছিস বা তোর ডিভোর্স হয়েছে, কিন্তু মাল্টিফ্লাগ মাল্টি নোংরার তো বাচ্চা নাই। তো এটা নিয়ে তুই যে খোঁচাটা দিছিস আর কি, যে বাচ্চা সহ ডিভোর্স নেওয়া মহিলার কষ্ট বাচ্চা ছাড়া ডিভোর্স নেওয়া মহিলা বা তার পরিবারের সদস্যরা কখনোই বুঝবে না। তো এটা মানে কি বলবো, মানে সম্পূর্ণ সঠিক না হলেও তোর কথাটাকে কিছুটা আংশিক সত্যি ধরে নিচ্ছি, যেটা কেউ কষ্ট না বুঝলেও বাস্তবতাটা কিন্তু সবাই বুঝে। আরেকজনকে দেখে, প্রতিবেশীকে দেখেও মানুষ সেখান থেকে শিক্ষা নেয়, যে অমুক বাড়ির পাশের বাড়ির বা আরো 2-3 বাড়ির পরে আমাদের গ্রামের অমুক
মেয়েটার তো ডিভোর্স হয়েছে, তার একটা বাচ্চা আছে, এখন তার পরিবারের সদস্যদের কাছ থেকে সে কতটা অপমানিত, লাঞ্ছিত, বা ভাই ভাই বউদের কাছ থেকে কতটা খোঁটা শুনতে হয়, কথা শুনতে হয়, লাথি উষ্টা খাইতে হয়। সবাই কিন্তু বাপের বাড়িতে যতই জমিদারি থাকুক, মানে রাজকন্যা থাকুক, তারা মানে সবসময় মানে কথার বাইরে থাকে না, কথার ঊর্ধ্বে কেউ না। কিছু না কিছু কথা প্রজারাও বলে, প্রতিবেশীরাও বলে, সমাজের অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, ইয়ে করে, এইগুলো মেনে সহ্য করে মানে তার জীবনটা একটা দুর্বিষহ জীবন হয়ে যায় ডিভোর্সি মেয়েদের বা মহিলাদের, ঠিক আছে? তো সেখান থেকে তুই প্রতিবেশীর কথা তো দূরেই থাক, বাদ দে, তোর নিজের পরিবারে তোর বোনদের বেলায়ও যেটা হয়েছে, যে তোর মানে শুধু বোন না, ভাইদের বেলায়ও হয়েছে, ঠিক আছে, ওইগুলো থেকেও তুই কোনো শিক্ষা নিস নাই। যে তুই মানে তোকে আর কি বলবে, যে মাল্টিপ্লাক মাল্টিনুরে শুধু এইটুকু বলছে, তার যদি একটা বাচ্চা থাকতো তাহলে সে কখনোই জামাই যত অত্যাচার করুক সবকিছু মেনে নিয়ে সহ্য করে সে তার স্বামীর সংসারটা করে আসতো, সে তার স্বামীর সংসার ফেলে কখনোই আসতো না। আর এখানে সে একটু মিথ্যাচারিত করে গেছে যে সে নাকি তার জামাইকে ছাড়ছে, তারপরও কি আর কথা শুনে তার জামাই নাকি তারা ছাড়ে নাই। আর তার শাশুড়ি বা শ্বশুর বাড়ির মানুষজন এখনো তাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ করে। এই যে তোর বিয়ার মধ্যে যখন সে গ্যারামা গেছে, তখনও নাকি তার শাশুড়ি তার সাথে দেখা করতে আসছে, এটা নাকি তুইও সাক্ষী। কিন্তু তুই কি বলতে পারবি? তুই কই পারবি? তোর শ্বশুর বাড়ির কোনো মানুষ তোর কোনো প্রশংসা করবে, তোকে দেখতে পারে, তোর নামটা নিতে পারে? আমি তো যতটুকু জানি, কি বলবো, তোর এই বাচ্চার বাবাই মানে ইয়ে করতে চায় না, যে তোর শ্বশুর বাড়ির মানুষজন তোর নাম মুখে নিলে জুতা পিটা করতে চায়। আর সে একটু গলাবাজি চাপাবাজি করছে যে তার শাশুড়ি তার সাথে এখনো দেখা করতে আসছে। তো শাশুড়ির সাথে যতই মিল মহব্বত থাকুক, স্বামী সে তাকে মেনে নিবে না বা তার সাথে ইয়ে করে নাই বলে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে। তবুও সে গলাবাজি করে বলে গেছে যে তার যদি সোজা কথা বাচ্চা থাকতো তাহলে এই যে 9 বছর সংসার করে আসছে, এই সেই এতদিন সংসার করতে পারতো না, বা সোজা কথা সে তার স্বামীর অত্যাচার সহ্য করেও যে কোনো ভাবে সংসারটা করতো। এমনকি তার মা বাবাও তার সংসারটা ভেঙে আসতে দিত না, বা এমনকি এই সংসারটা ভাঙার সময়ও তার মা অনেক বাধা দিছে। তার বাপ তো আর দেশে ছিল না তখন, এই জন্য তার বাপ কিছু করতে পারে না, ইয়ে করতে পারে না, বোঝাইতে পারে না, বাধা দিতে পারে না, তার শ্বশুর বাড়িতে যাইতে পারে না। তার মায়ের কথা বলছে, কিন্তু তোর মা বাপের প্রশ্ন তুলছে যে তোর মায়ের দায়িত্ব কি? তোর সংসার ভাঙার সময় তোর মা কি কখনো চেষ্টা করছে বা তোকে কোনো শাসন করছে, বাধা দিছে যে তুই সানির সাথে তোর সংসারটা নষ্ট করিস না, যে তুই একটা সন্তানের মা হয়ে গেছিস, সংসারটা টিকিয়ে রাখ? তুই কথায় কথায় গতকালকে ভিডিওতে গলাবাজি চাপাবাজি করে বলছিস তোর মানে কি বলবো, তোকে ছোটবেলা থেকে বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা কষ্টবিষ্ট করে লালন পালন করে তোকে নাকি মানুষ বানাইছে। আর এই জন্যই তুই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে এত প্রাধান্য দিস, তার ঋণ শোধ করিস। কেন রে? কিসের ঋণ? বড় ভাই বোনেরা মানে ছোট ভাই বোনদের উপর অনেক দায়িত্ব পালন করতে হয়, করে। কারণ বড় ভাই বোনদেরকে লালন পালন করার জন্য, ইয়ে করার জন্য বাবা মাও অনেক স্যাক্রিফাইস করে, যেটা অবশ্য তোদের পরিবারের তোদের মা বাপেরা করেনি। তো বাংলাদেশি ডাইনি মাগিনোরকে ছোটবেলায় মানুষের বাড়িতে কাজের মহিলা হিসেবে পাঠিয়ে দিছে। তো সেইখানে থেকে বাংলাদেশি ডাইনি মাগিনোর তার পরিবারকে অনেক সাপোর্ট দিছে, ছোট ভাই বোনগুলোকে অনেক আদর যত্ন করছে, এটা সেটা। নিজে জামা না পইরা নতুন জামা নিজে ওই যে বাড়িতে কাজ করে ওই বাড়ির পুরনো মানে জামা কাপড় পরিধান করে তোদেরকে হয়তো বা ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনে দিছে, বা ওই বাড়ির পুরান জামা কাপড় গুলো এনে তোদেরকে বলছে এটা তোদের জন্য নতুন জামা কাপড় এনে দিছি। তো এই সব থেকে তোরা দুইটা বোন পরকেরানি সাগিনোর কাইলা পেতনি মেকা বদরে যাত্রা দলের সন্তাননি, তুই মনে করছিস বাংলাদেশি ডাইনি অনেক মহৎ কাজ করছে, অনেক কিছু করছে, তার ঋণ পরিশোধ করার জন্য। যে তোর জামাই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে 5 হাঙ্গুইটা বলছে, বাংলাদেশি ডাইনি মাগিনোরের 5টা হাঙ্গা, এটা সে সত্যটা প্রকাশ করে দিছে আমার কাছে। তারপরে আবার দেশি কুত্তা বাপ্পিকে বিদেশি কুত্তা কইছে, যে দেশি কুত্তা তো নিজে স্বীকার করে সে একটা বিদেশি কুত্তা, এই সেই নানান কথা বলে ফেলাতে তোর গায়ে লেগে গেছে। তুই তোর বোনের সম্মান রক্ষার্থে বা বোনের অপমানের প্রতিশোধ নিতে জামাই ছেড়ে দিছিস। তুই কতটা বোকা, তুই কতটা মানে নিজের সংসারের মায়া ত্যাগ করে তুই তোর পরিবারের ইয়ে করিস। এই প্রশ্নগুলো তোর এই নানাস এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা তোকে করছে, যে
তোর পরিবারে তোকে শাসন করার মতন কেউ আছে নাকি, বা কেউ করছে কিনা? যে তোর মা বাপ তো তোদের ইনকাম খেয়ে জীবনযাপন করে, তাদের তো কোনো মরদ নাই। যে কথাগুলো আমি সহ আরো অনেক রোস্টাররা অনেক দিন ধরে বলে আসতেছি, যে তোর মা বাপের মতন কি বলবো কুলাঙ্গার, মানে খালি সন্তানরাই কুলাঙ্গার হয় না, মা বাপরাও কুলাঙ্গার হয়। যে মা নামের কলঙ্ক, এটা সেটা বুঝা, এরকম যে এরকম মা বাপ থাকার চাইতে মানে মা বাপ না থাকাই ভালো, মরে যাওয়া ভালো। ঠিক আছে? তো ওই মা বাপেরা মানে বুড়াবুড়ি নিজেরা কিছু করতে পারে না, সন্তানদের এইসব নষ্টামি নোংরামি বা বেহায়াপনার টাকা পয়সা নিয়ে তলদেশ ভাড়া দেওয়া, নিচতলা ভাড়া দেওয়া বা চামড়া বেচার টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, ফুটানি করে। জামাই সৌবাদ গেলে জামাইরে দেশি হাঁস, দেশি মুরগি, গরুর গোশ, ইলিশ মাছ এটা হেটা আন্না খাওয়ায়, দেশি কুত্তার এটা সেটা। বাবা আমার ইয়ে আছে, জামাই আছে, জামাইরে মানে ইয়ে করে কি জানি থাল হাতে লইয়া ধান দুব্বা দিয়া এটা কইরা কইরা দেশি কুত্তারে মানে ভগবান মনে করে। আর বাংলাদেশি ডাইনি মাগিনোর তাকে সবাই রে মানে ইউটিউবের ডালপালা কথা দিছে। আর দাঁতের বাগান রেও এরকম দেবী দেবী নমো নমো দেবী, তুমি আমাদেরকে ইউটিউবের সন্ধান দিয়েছো দেবী, তোমাকে জানাই শত সহস্র প্রণাম। এইভাবে ওই কালিনের বেগম আর ওই ভাঙ্গারি ব্যাপারী দেশি কুত্তাকে আর দাঁতের বাগানকে, দাঁতের বাগানের খাড়ালিগুড়ি মাটাকে, তার যে আগিলা দিনের যে উপাধি আছে এইটা বলার জন্য আমার একজন ভিউয়ার্স খুব অনুরোধ করছে, কিন্তু আমি আপাতত মুখের ভাষা মানে একটু সংযত রাখতে, সাবলীল ভাষায় কথা বলার জন্য, শালীনতা বজায় রাখার জন্য আর সেটা বললাম না। ঠিক আছে? তো এই যে তোর মা বাপ তোদের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতেছে, মাল্টিপ্লাক মাল্টি নোংরা এইসব তথ্য প্রমাণগুলো দিল। এখন এই কাল্লা বেতনি কালীরহাট মেকাবতির জাতীয় দলের সর্দানি, এইবার তুই কি বলবি? ভিউয়ার্সদের সাধারণ কথা, সামান্য কথা তোর পছন্দ হয় নাই যে তুমি তোমার বাচ্চাটাকে রেখে কিভাবে হাগু খাইছোর সাথে বাসর ঘরে ঢুকলা, তোমার কি কষ্ট লাগে নাই? মনে কিছু কইরো না, প্রশ্নটা করছি বলে। তো তুই এখানে এত গলাবাজি চাপাবাজি করে গেলি, অন্য মানুষদেরকে এতটা ছোট করে, তোর অন্য মানুষও না, আগে থাকতে যে তোর চাচি হয়, এখন বর্তমানে তোর শাশুড়ি, এবং তোর বান্ধবীর মতো বড় বোন, চাস্তো বোন, মাল্টিপ্লাক মাল্টি নোংরা, যে তোর বিপদের দিনের সঙ্গী ছিল, তোর নিঃসঙ্গ জীবনের সঙ্গী ছিল, তোর সাথে অনেক দিন কাটাই আসছে, তুই তাকে ছোট করে এবং তোর ভাসুর ওই বিল্ল নাপিতকে, ভাসুরের বউকে, যা আমার শ্বশুরবাড়ির কোনো মানুষজন আমার মেয়ের কথা জিজ্ঞেস করে নিয়ে করে নেই, তারা তো বলেই দিল যে ডাইনি মাগিনোরকে এবং ভাদেরনা শাহিনকে তারা ইয়ে করছে, একদম জিজ্ঞেস করছে যে আবদিয়াকে আমরা নিয়ে যাব না, আবদিয়াকে দেন এই সেই। তারা বলছে না, মেকআপ বুতুরি না করছে, মেকআপ বুতুরি নিয়ে যাবেন। নিয়ে গেলে ওই যে তোর যে প্ল্যান, তুই বাসর ঘরটার মধ্যে কি নষ্টামি নোংরামি করবি, কিভাবে নাচবি, কি ফটকামি ফাতরামি বেহায়াপনা, এগুলো দেখাইতে হবে। তোর জামাই বরযাত্রী নিয়ে যাইতে দেরি হয়েছে বলে তুই তোর জামাইকে যেভাবে খুশি ওইভাবে অপমান করছিস। তোর জামাইয়ের সাথে ওই কামলার বাচ্চা হাগু খাইসোর সাথে সব ডিসকাস করছিস যে কিভাবে কিভাবে তুই ইভেন্ট পরিকল্পনা করছিস, মানে ইভেন্ট গুলো সাজাইছিস তোরা যেন মানে তোর জামাই কামলা হাগু খাইছো যেন মানে দুইটার মধ্যে বরযাত্রী নিয়ে পদ্মার চরে হাজির থাকে, কিন্তু সেটা যাইতে পারেনি বলে সেটার রাগ যে তোর মানে ইয়ে মানে ফটোশুট বা তোর ভিডিও ভিউজ বাণিজ্য একটু ভাটা পড়বে, লস হয়ে যাবে, এই জন্য বেলা ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, অনেক প্রোগ্রাম মানে অনেক ভিডিও তুই করতে পারিস নাই। এইটার স্যার তুই হাগু খাইছোর মায়ের সামনে মানে মায়ের সামনে সন্তানকে অপমান অপদস্থ করছিস। তো এটা নিয়ে তো যে কোনো মায়ের বা ভাইয়ের বা ভাই যতই ঝগড়াঝাটি থাকুক, মনোমালিন্য থাকুক, মানবিমান থাকুক, কিন্তু আমার ভাইকে যদি অন্য একটা বাইরের লোক বা আমার পরিবারের অন্য কোনো লোক, আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারা কেউ এসে আমার ভাইকে তখন ইয়ে করে, আমি কিন্তু তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। কারণ আমার ভাই আমার আপন রক্ত, তার সাথে সাময়িকভাবে একটু আমার বনিবনা নাও হইতে পারে বা মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সব শেষে ওইগুলো আমার মানে কাজিন, আর এটা আমার আপন রক্ত। তো আপন রক্তকে আমি কখনোই মানে ছোট হইতে দিতে পারবো না। তো আজকে আমার সামনে যদি মানে আমি আমার ভাইকে ছোট করতে দিই, আরেকদিন আমার ভাইয়ের সামনে আমাকে অন্য কেউ ছোট করার চেষ্টা করবে, তখন আমার ভাইও প্রতিবাদ করবে না। তো এটা একটা বন্ডিং, এটা একটা
অন্যরকম একটা যে এটা কখনোই কেউ হইতে দেয় না বা এটা হইতে দেওয়াটা উচিত না। এইখানে মাল্টিপ্লাক মাল্টিনোংরা একদম যুক্তিসঙ্গত কথা বলছে বা সঠিক কথা বলছে যে তুই তার সামনে, তার মায়ের সামনে, ভাইয়ের সামনে হাগু খাইছো, কি যেভাবে খুশি সেইভাবে জুতা পিটা করে গেছিস। এইগুলো নিয়ে কিন্তু মাল্টিপ্লাক মাল্টিনোংরা বা তার পরিবারের কোনো সদস্য কোনো প্রতিবাদ করেনি, মুখ বুঝে সহ্য করে নিছে সবকিছু পরেও যে হাগু খাইছো জেনে বুঝে, মানে এই ধরনের একটা রাতের রানীকে, খাটের রানীকে জেনে বুঝে বিয়ে করছে, জেনে বুঝে সে জবাই হয়েছে। যেখানে এই কাল্লা পেতনি কালীঘাট মেকাপুত্রী যাত্রা দলের সর্দারনি একদম ডিক্লিয়ার দেয় যে সে অতীতে যে কষ্টগুলো করে আসছে, এই করে আসছে, সেই করে আসছে, এখন এই বয়সে এসে তার শ্বশুর বাড়ির কোনো মানুষকে তুষামত করে মূল্যায়ন করে চলার মতন কোনো মন মানসিকতা নাই। সে আর কোনোদিন তার শ্বশুর বাড়ির মানুষকে, শ্বশুর শাশুড়ি, দেবর ভাসুর, ননদ ননাসকে মানে তুষামত করে চলবে না। এগুলো জেনে বুঝেই যদি কোনো ছেলে তাকে মেনে নিতে পারে, বিয়ে করতে পারে, মানে তার কামলা হইতে পারে, তাহলে এই মেকআপ পুত্রী তাকে জামাই হিসেবে মেনে নিবে। তো হাগু খাইছোর সাথে তুই এইগুলো সব কিছু ডিসকাস করে করে নিয়েছিস, হাগু খাইছো সবকিছু জেনেই তোর কামলা হয়েছে, কিন্তু হাগু খাইছো একা কামলা হয়েছে, তার পরিবারের অন্য সদস্যদেরকেও যে তুই কামলা বানিয়ে রাখবি, এইটা তোর মানে ভুল হয়েছে। তুই সেটা মানে একটু বাড়াবাড়ি করে ফেলছিস বলে এই মাল্টিপ্লাক মাল্টিনোংরা তোকে তলে দিয়া হান্দে দিছে। তো কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা, এখনো আজকেও না অর্ধেক কোনো কথা কইতে পারলাম না, মানে অর্ধেক কথাই বাদ পড়ে গেল। তো যতটুকু বলছি ততটুকুর মধ্যেই মানে আশা করি তোর শিক্ষা হওয়ার কথা, তোর গলাবাজি চাপাবাজি একটু কমে যাওয়ার কথা ভবিষ্যতের জন্য। তো আপাতত আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই আবার সবটুকু ভিডিও না টেনে দেখে আসবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।